নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ঈশানানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আজ। শীত খুব পড়িয়াছে, শ্রী শ্রী মায়ের শরীর প্রায় খারাপ যাইতেছে। সুতরাং প্রতিদিন সকাল সকাল স্নান করে ঠাকুরকে পূজা করা মার পক্ষে আর সম্ভব হইতেছে না। তাই ঠাকুর আমাকে দিয়েই বোধহয় পূজা করাইয়া নেবেন। সেই জন্যই মা আজ আমাকে বলিতেছেন, তুমি ঠাকুরের পূজাটি করে দিও আজ বাবা। কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মায়ের কাছ হইতে পূজা শিখিবার খুব ইচ্ছা হইতেছিল আমার, কিন্তু মুখে কিছু বলিতে পারি নাই। আমি মাকে বলিলাম, মা গো, আমি তো পূজার কিচ্ছু জানি না মা, পূজার কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা অত্যন্ত সাদাসিধেভাবে সমস্ত পদ্ধতি শিখাইয়া ও দেখাইয়া দিলেন। নৈবেদ্য নিবেদন করতে হবে এই মন্ত্রটি বলে, ফুল চন্দন কিভাবে হাতে লইয়া তাহাকে দিতে হইবে সব দেখাইয়া দিলেন। সেই সময় আমরা পালা করিয়া পূজা করিতেছি, আমি, হরি, কিশোরী মহারাজ ও নলিনীদি। রাত্রি শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি, বসিয়া বসিয়া ধূপদান, সকালে ঠাকুরের গা তোলা, ছোট একটি রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ মোছা, এই সব আমরা করিতেছি। আমারও হরির ব্রাহ্মণ শরীর নয় বলিয়া আমরা অন্নভোগ দিতাম না। প্রথম দিন নলিনীদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতে সাহস পান নাই। মা তাহাকে অন্নভোগ নিবেদন করিতে বললে। নলিনীদি বলছেন, পিসিমা, তুমি তো ভোগ দেবার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল ও তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে বলো, রান্না হয়েছে ঠাকুর, এসো চলো খাবে। ঠাকুর তোমার পেছন পেছন যান। তো আমি ঠাকুরকে কি বলে ডাকবো বলো, তা আমি পারবো নি। তখন মা বলছেন, তুমি বলবে যে কেন পিসেমশাই, আজ আমি তোমাকে দিচ্ছি ভোগ, চলো এসো খাবে। ওই পঞ্চপাত্রের জলের ছিটা দিয়ে দেবে, তাহলেই হবে। নলিনীদি তখন হাসছেন আর বলছেন, তাহলে আমি পারবো, তবে দেখো দোষ টোষ কিছু হলে যেন আমি কিছু জানি নে বাবু। তারপর থেকে নলিনীদি মাঝে মাঝেই প্রয়োজন মতন ঠাকুরকে ভোগ দিতেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।